বালতি ভর্তি ককটেল বোমা আর দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ঝাঁপের এই দৃশ্য ধরা পড়ে আরিগাঁও বাজারে থাকা একটি সিসিটিভির ফুটেজে। প্রতিপক্ষের সমর্থকদের ঘায়েল করতেই বোমা নিয়ে হামলা চালায় উভয় পক্ষের সমর্থকরা। নির্বাচনের রাতে চালানো হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বাড়ি দেখাচ্ছেন তুলাশার ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রোজিনা বেগম। শুধু বাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হননি হামলাকারীরা। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বাড়ির পাশে থাকা তার ৫টি ব্যবসা প্রতিষ্ঠানেও। অথচ কেন বা কি কারণে এই হামলা করা হয়েছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই জনপ্রতিনিধি। দেখেন, কোনো ঘরের আমার যে কটা ছিল, ছাই ছিল, আমার যে কটা দরজা ছিল স্যার, এই যে দেখেন আমার একটাও নেই। আর আমার ঘরের ওই যে পাশেই 5টা দোকান ছিল, সব দোকান মনে করলেন ভাইঙ্গা লুটপাট কইরা যা আছে দোকানে সব নিয়ে গেছে। ওই আফজাল মেদ্দা, ওই যে রায়হান ফকির, ফজলু ফকির, ইলিয়াস ফকির, রমজান ফকির, রমজান সর্দার, আর অনেকেই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এটা ওরা কেন করলো জানি না, ওদের কোন বিষ ছিল তাও জানি না, কিন্তু এই ওপার একটু গ্যাঞ্জাম হয়েছে আর কি। রঙের বাজার ওটাকে বলে, রঙের বাজার দুই পক্ষেরই ঘোরা ঘোরা, তা ওই গ্যাঞ্জামের থেকেই মানে আইসা আমাকে আক্রমণ করলো। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর সংঘর্ষে জড়ায় শরীয়তপুর সদরের তুলাশার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ ফকির ও বর্তমান চেয়ারম্যান জামাল ফকিরের সমর্থকরা। মঙ্গলবার মধ্যরাতের এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 15 জন। হামলা ও পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করা হয় অন্তত 25টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। হামলার শিকার অনেকের অভিযোগ, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ভোট দেয়ায় বিজয়ী তালা প্রতীকের সমর্থক সাবেক চেয়ারম্যান জাহিদ ফকির ও তার সমর্থকরা এ হামলা চালিয়েছে। আবার পাল্টা হামলায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে বর্তমান চেয়ারম্যান জামাল ফকিরের সমর্থকদের বিরুদ্ধেও। চাচা নির্বাচন করছে, এই কারণে আমরা চশমা মাকড়া ভোট দিচ্ছি, কারণে আমাকে এই অবস্থা। ঘর কোবাইছে, দোকান কোবাইছে, আমার দোকান কোবাইছে, আমার চাচার দোকান কোবাইছে, আমার চাচার বাড়ি ঘর কোবাইছে, স্বাস্থ্য ভাইরেও ঘর কোবাইছে। আমার এই দোকানে এই চাল লয়ে গেছে 10-12 বস্তা হইব। এরপরে এনে টাকা ছিল, এই টাকা পয়সা লয়ে গেছে এই জাহিদ ফকিরের নেতৃত্বে এই হামলাটি করছে। ওই পক্ষে যারা ভাঙচুর করছে হেরাইল চশমা করছে, এই জন্য মিছিল লেগে গেছে। মিছিল থেকে দেওয়া হয়েছে নাকি জানি না, কিন্তু এই জায়গায় এসে আমরা যে দোকান ভাঙছে, দোকান থেকে এই জায়গায় বাধা দিছে। আমাদের যে দোকান ভাঙবো কিনলে এই জন্য বিল্ডিং ভাঙছে, বিল্ডিং ভাঙছে জামাল ফকির লোকে। সাবেক চেয়ারম্যান জাহিদ ফকিরের অভিযোগ, ঘোড়া ও তালা প্রতীকে ভোট দেয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানকে সাথে নিয়ে তার সমর্থকদের উপর হামলা চালায় বর্তমান চেয়ারম্যান জামাল ফকিরের সমর্থকরা। আমাদের যারা তালা মাকড়া প্রতীকে ভোট দিয়েছে, ঘোড়া মাকড়া প্রতীকে ভোট দিয়েছে, এই অপরাধে তাদের বাড়ি ঘর লুটপাট করে এবং তাদের বাড়িতে প্রচুর পরিমাণে বোমাবাজি করে। লোকজন, এলাকার লোকজন আতঙ্কিত অবস্থায় এলাকা ছেড়ে চলে যায়। তো এইটাই হলো আসলে মূল ঘটনা। এই টিপু মাদ্দর সাহেব সব সময় এই অঞ্চলটাকে সন্ত্রাসের কার্যকলাপের মাধ্যমে মানুষজনকে ভীতির মধ্যে রাখেন। বর্তমান চেয়ারম্যানের দাবি, বিজয়ের পর ঘোড়া প্রতীকের বিজয় মিছিল বের করা হলে হামলা চালিয়ে তার 2 সমর্থককে পিটিয়ে আহত করেন সাবেক চেয়ারম্যান জাহিদ ফকির ও তার সমর্থকরা। মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাঙচুর করা হয় সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। আমাদের ওই 1 নম্বর ওয়ার্ডের আলকার সর্দারের ছেলে এবং আজগুর তলকদারের ছেলেকে ওই জাহিদ ফকিরের সন্ত্রাসী বাহিনীরা আরিগাঁও বাজারে তারা আক্রমণ করে এবং তাদেরকে ব্যাপক মারধর করে এবং অস্ত্রশস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে তারা ওই সাবেক চেয়ারম্যান টিপু মাদ্দরের বাড়ির দিকে আক্রমণ করে। সেখানে আরিগাঁও বাজারের মিনিমাম 50 থেকে 60টি দোকানপাট লুট করে এবং ওইখান দিয়ে ওই রাস্তার 2 পাশে আমার যত সমর্থক ছিল তাদের বাড়িঘর ব্যাপক ভাঙচুর করে এবং লুটপাট করেন। উভয় পক্ষের এই সংঘর্ষের মধ্যেই মধ্যরাতে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে সাবেক চেয়ারম্যান জাহিদ ফকিরের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। তবে অভিযোগ অস্বীকার করে টিপুর বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছেন জাহিদ ফকির। জাহিদ ফকিরের নেতৃত্বে হাজার হাজার লোক আমার বাড়িতে, তাদের বাড়ি আমার বাড়ি ডিফারেন্স হবে 4 কিলোমিটারের উপরে। তো সেখান থেকে আমার বাড়িতে হামলা করার, বাড়িঘর পুড়ায় দেওয়ার জন্য পেট্রোল সহ তারা হাজার হাজার লোক আমার বাড়ি চতুর্দিক থেকে ঘেরাও করে। পাশাপাশি শত শত বোম নিক্ষেপ করছে। ওদের বোমের আঘাতে তারা মল্লিক,
শাহজালাল খান সহ 10-12 জন আহত হয়েছে। আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি থানা বিএনপি সভাপতি তার নেতৃত্বে প্রচুর পরিমাণে বোমাবাজি হয় দক্ষিণ গোয়ালদি, উপরগাঁও, দড়িহাওলা, রঙ্গের বাজার সহ অনেক এলাকায়। বিজয় মিছিলকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটি মিছিল চলছিল, সেই মিছিলটি একটি বাড়িতে তারা হামলা করে, সেই বাড়িটি বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি যেটা হয় যে সংঘর্ষটি যখন একটু ছড়িয়ে পড়ে তখন আরও 2-1টি বাড়ি ভাঙচুর হয়েছে এবং কিছু দোকানপাট এইগুলোতে তাদের শাটার এইগুলো কোপানো হয়েছে। আমরা এখনো কোনো মামলার কোনো অভিযোগ আমরা পাইনি। মামলার অভিযোগ দিলে আমরা এটা আইনগত ব্যবস্থা নেব। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ সময় ধরে তুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ ফকিরের সাথে আরেক সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু ও বর্তমান চেয়ারম্যান জামাল ফকিরের বিরোধ চলে আসছে। নানান অজুহাতে প্রায় সংঘর্ষে জড়িয়ে ঘটছে হতাহতের ঘটনা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।